রেণু। নিশ্চয় ছাদ বাগানে আপনার অলকানন্দা বা অ্যালমন্ডা গাছ আছে, সেই গাছ থেকে আশানুরূপ ফুল ফোটে না। কেন ফুল ফোটে না সেটা কি কখনো ভেবেছেন? কখনো কি গাছের যত্ন করেছেন? কিভাবে যত্ন করবেন, কিভাবে যত্ন করলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় ছাদ বাগানের একটি টবে, এবং গাছকে কিভাবে ছোট রেখে সেই গাছ থেকে প্রয়োজনীয় ফুল সংগ্রহ করা যায়, সেই বিষয়ে আজকে আলোকপাত করব। আমার ছাদ বাগানে এই অলকানন্দা বা অ্যালমন্ডা গাছটি আছে। দীর্ঘদিন যত্ন না নেওয়ার ফলে এই গাছটিতে কোনো ফুল ফুটতেছে না আশানুরূপ। দু একটা ফুল ফুটে এবং এই ডালাগুলো পাতা শূন্য হয়ে গেছে। গাছটিকে দেখতেও এবড়ো থেবড়ো মনে হইতেছে। এটার কোনো ফিগার নাই, সম্পূর্ণ ফিগারই নষ্ট হয়ে গেছে। এখন বর্ষাকাল, এই বর্ষাকালেও গাছে কোনো ফুল পাইতেছি না। কারণ হলো এই গাছটি যত্নই করি নাই। এর গোড়াতে বিভিন্ন ধরনের গাছ হয়ে গেছে, বিশেষ করে তুলসী গাছ হয়ে গেছে এবং আগাছা হয়ে গেছে। গাছটা কিন্তু একসময় প্রচুর পরিমাণে ফুল দিত। এখন এই গাছটি থেকে আমি আশানুরূপ ফুল পাইতেছি না। এর কারণ হলো যত্ন না নেওয়া, অবহেলা করার কারণে এই গাছটিতে আমি ফুল পাইতেছি না। এই গাছটি কী কাজ করলে ফুল পাবো? অর্থাৎ এই গাছটিকে আমার পুনরায় এর যে গোড়ায় আগাছাগুলো আছে সেইগুলোকে তুলে ফেলতে হবে এবং গাছটাকে কাটাই ছাঁটাই করে দিলেই প্রচুর পরিমাণে ফুল পাবো এবং গাছটি সুন্দর হয়ে উঠবে। গাছটিতে আমরা আশানুরূপ ফুল পাবো। অর্থাৎ ছাদ বাগানে আমরা যে সমস্ত গাছগুলো রোপণ করি, প্রয়োজন পড়ে সেই সমস্ত গাছগুলো পর্যবেক্ষণ করা, অর্থাৎ যাতে প্রচুর পরিমাণ ফুল ফোটে সেই জন্য মাঝে মধ্যে গাছগুলোর পরিচর্যা করতে হয়, আগাছা তুলে ফেলতে হয়, গোবর সার দিতে হয় বা ইউরিয়া সার দিতে হয়, কখনো বা ডালগুলোকে কেটে ছোট করতে রাখতে হয়। বেশ বড় হয়ে গেল ফুল ফোটে না আবার। তাই নতুন শাখা গজানোর জন্য অবশ্যই প্রয়োজন পড়ে গাছগুলোকে কেটে ছোট রাখা। সর্বপ্রথম আমার গাছের গোড়ার মাটিগুলোকে আলগা করে, অর্থাৎ যে আগাছাগুলো জন্ম হয়েছে, বিশেষ করে দুবরা ঘাস এবং অন্য যে সকল গাছগুলো হয়েছে সেইগুলোকে পরিষ্কার করে দিতে হবে। এবং এই দুবরা গাছের গভীরতা এতই হয়েছে যে আমার অলকানন্দ গাছকে প্রায় মারার মতো অবস্থা হয়ে গেছে, অনেক ডালা মরেও গেছে। তাই আগে সর্বপ্রথম এই গাছের গোড়ার মাটি এগুলোকে আলগা করে আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। আগাছাগুলো পরিষ্কার হয়ে গেছে, আগাছাগুলোকে উঠে মাটি সহ ফেলে দিছি এবং সেই জায়গায় আবার নতুন মাটি কিছু দিছি, যেহেতু মাটি কমে গেছে। তাই এখন যেই সমস্ত ডালগুলো আছে, এই যে রোগা টেলিসামাত রোগাক্রান্ত ডালগুলো, এইগুলো থেকে কিন্তু আশানুরূপভাবে ফুল আসবে না। তাই আমি এই গাছটাকে এখন ছেটে ছোট করে দিব। এত ডালা দিয়ে কি করব? যদি গাছ থেকে ফুল না পাই তাই ডালাগুলোকে কেটে ফেলে দিব। এই ডালাটা আমি কেটে দিব। এইটাও একেবারে মরার মতো হয়ে গেছে এই ডালাটাও এইখান থেকে আমি যদি ছেটে দিই তাহলে নতুন শাখা প্রশাখা বের হওয়ার সম্ভাবনা আছে। এবং এইটা একটু লেখে এইটা আমি এইখান থেকে কেটে ফেলে দিব, দরকার নাই আমার। এবং এইখানে দুটা ডালা আছে, এই দুটা ডালা আমার প্রয়োজন পড়বে না, যেহেতু এই ডালাগুলো আমি রাখবই না, তাই এখান থেকে কেটে ফেলে দিব। এবং এইখানে আরেকটা ডালা দেখা যাইতেছে যে এই ডালাটাও আমার কাছে অপ্রয়োজনীয় মনে হইতেছে, তাই এই ডালাটাকেও কেটে দিব। এই ডালাটা আমার দরকার নাই। এভাবেই গাছটাকে আমি ছেটে নিলাম। যেহেতু এখন বৃষ্টির দিন তাই ছেটে দিলাম।
এবং এই ডালাগুলোকে আমি ফেলে দিব না, ডালাগুলোকে একটি পাত্রে রোপণ করে দিব, সেখান থেকে আবার নতুন গাছ গজাবে। 3 মাস পরে আমার অ্যালমন্ডা গাছটি আজকে এরকম রূপ ধারণ করেছে এবং অনেক ফুল ফুটে আছে, অনেক কলিও আছে, এই যে কলি আছে এবং ফুল ফুটেছে। এবং এটার যে আগাটা সেটা যদি আমি ছিঁড়ে দিই তাহলে এখান থেকে 3 থেকে 4টি আবার ডাল বের হবে, তাই এটাকে আমি ছিঁড়ে দিব। এটা বেশি লম্বা হয়ে গেছে, এটাকে আমি এইখান থেকে ছিঁড়ে দিব। যদি এখান থেকে আমি ফুল পাবো, তা এখন আমি ফুলের আশা করতেছি না, যা ফুল ফুটেছে আলহামদুলিল্লাহ। বাকি গাছটাকে একটি সুন্দর ফিগার দিতে হবে, সেজন্য আমি দেখে দেখে পুনিং করে দিব। এখানেও ফুল আসছে, কলি আসছে, এইখানেও এই ডালাতেও কলি আসছে, ফুল আসছে, এইখানেও কলি আছে, এখানে ফুল ফুটে আছে। তাই এই দুইটা ডালাতেই কলি নাই, ফুল নাই, তাই আমি এই দুইটা ডালাকে আমি পুনিং করে দিলাম, যাতে গাছটি বেশি বড় না হয় এবং শাখা প্রশাখা বের হয় অসংখ্য।